হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে থেকে তোমাদের আমি ক্লাস 10-এ যারা পড়ছো সায়েন্সটা কভার করে থাকবো, ঠিক আছে? তো এখানে তোমরা কী পাবে দেখো, এখানে তোমরা A to Z সায়েন্সের সবগুলো পড়া পাবে। শুধু সায়েন্স না, বাকি চ্যাপ্টারগুলো পাবে, বাকি যে বইগুলো আছে বাংলা ইংরেজি সবগুলোই পাবে। তো আজকে থেকে আমি সায়েন্স শুরু করলাম। তো প্রথম অধ্যায় কী আছে? ভৌত ও রাসায়নিক পরিবর্তন। এখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ মার্ক ওয়ান দিব, যে মার্ক ওয়ানের প্রশ্নগুলো আজকে পড়তে গেলে তোমাদের প্রথম 3টা পার্ট অবশ্যই পড়তে হবে, তারপর তোমাদেরকে আমি মার্ক ওয়ান দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভৌত পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন হলো এমন পরিবর্তন যেখানে কোনো পদার্থের আকার, অবস্থান বা অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে না, ঠিক আছে? যেমন বরফ গলিয়ে জল হওয়া, কাগজ কেটে টুকরো টুকরো করা এবং লবণ পানিতে দ্রবীভূত হওয়া, এক্সাম্পল। তো রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন হলো এমন এক ধরনের পরিবর্তন যেখানে এক বা একাধিক পদার্থ ভেঙে নতুন পদার্থে রূপান্তরিত হয় এবং তাদের রাসায়নিক গঠন পরিবর্তন হয়। এই পরিবর্তনে পুরনো বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন গঠিত হয়, যেমন লোহায় মরিচা ধরা, কাগজ পুড়িয়ে ছাই হওয়া, রান্নার সময় খাদ্যের পরিবর্তন, ঠিক আছে? এখন রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থের রাসায়নিক বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন গঠনের মাধ্যমে নতুন পদার্থের উৎপাদিত হয়। এই প্রক্রিয়ার সময় পদার্থগুলির গঠন এবং বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বিক্রিয়া করে কী তৈরি হয়? জল তৈরি হয়, বা মিথেন অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং জল তৈরি হয়, ঠিক আছে? তো এই 3টা প্রশ্নের মধ্যে তোমাদের কাছ থেকে শুধু আসবে খালি যে ভৌত পরিবর্তনের উদাহরণ দাও, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও, রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, যদি আসে পরীক্ষায়। তো রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী? প্রথম বৈশিষ্ট্য হলো কি? উত্তাপ উৎপন্ন বা শোষিত হয়। রাসায়নিক বিক্রিয়া চলাকালে তাপ উৎপন্ন হতে পারে, উদাহরণস্বরূপ জ্বলন বিক্রিয়া। শেষ, আর লাগবে না। আর তাপ যেমন উৎপন্ন হতে পারে তেমনি শোষিত হতে পারে। যদি উৎপন্ন হয় কী হবে? জ্বলন প্রক্রিয়া বা বিক্রিয়া। আর যদি শোষিত হয় তখন কী হবে? ফটোসিনথেসিস, গ্যাস নির্গমন। কিছু বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, মনে রাখবে। এটা হলো রাসায়নিক বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য। বর্ণ পরিবর্তন। অনেক রাসায়নিক বিক্রিয়ায় দ্রবণ বা পদার্থের বর্ণ পরিবর্তন হয়, যেমন লিটমাস কাগজে অ্যাসিডে দিলে লাল এবং ক্ষারে দিলে নীল হয়, মনে রাখবে। তারপর প্রকৃষ্টা, মানে কিছু বিক্রিয়ায় দ্রবণের মধ্যে অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি হয় যা প্রকৃষ্ট হিসেবে জমা হয়। বিদ্যুতের প্রবাহ। কিছু রাসায়নিক বিক্রিয়া, বিশেষ করে ইলেকট্রোলাইসিসে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় বা প্রয়োজন হয়। এন্টালপি পরিবর্তন। বিক্রিয়া সিস্টেমে শক্তি পরিবর্তন হয় যা এন্টালপির পরিবর্তন দ্বারা বোঝায়। অবস্থান এবং চাপের পরিবর্তন। অনেক বিক্রিয়া অবস্থান এবং চাপের পরিবর্তনের মাধ্যমে প্রভাবিত হয়, ঠিক আছে? এই পয়েন্টগুলো মনে রাখবে। চলো এখন কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করা যাক। যদি 2H2 প্লাস O2 ইজিক্যাল টু 2H2 হয়, তবে এই সমীকরণটি কী ধরনের বিক্রিয়া হবে? সংযোজন বিক্রিয়া হবে। CaCO3 ইজিক্যাল টু CaO প্লাস CO2 সমীকরণটি কী ধরনের বিয়োজন প্রক্রিয়া হবে? এটা হবে বিয়োজন প্রক্রিয়া, ঠিক আছে? বিয়োজন প্রক্রিয়া হবে। যখন Fe মানে লোহা এবং H2SO4 বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে FeSO4 এবং H2। কোনো একটি ব্যালেন্সড রাসায়নিক লেখো। একটা ব্যালেন্স রাসায়নিক হলো 2H2 প্লাস O2 ইজিক্যাল টু 2H2O। রাসায়নিক বিক্রিয়া চলাকালে তাপ উৎপন্ন হয় এমন বিক্রিয়াকে কী বলা হয়? এক্সোথার্মিক। কোনটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ? Zn প্লাস 2HCl ইজিক্যাল টু ZnCl2 প্লাস H2। কোন বিক্রিয়ায় তাপ শোষণ হয়? এন্ডোথার্মিক বিক্রিয়ায়।
Na2CO3 plus 2HCl is equal to 2NaCl plus H2O plus CO2 এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? দ্বিবিয়োজন প্রক্রিয়া, ঠিক আছে, দ্বিবিয়োজন, এটা এখানে ফুটা আছে, দ্বিবিয়োজন প্রক্রিয়া, ঠিক আছে। কোন বিক্রিয়ায় নতুন পদার্থ উৎপন্ন হয়? রাসায়নিক পরিবর্তনে, আমরা একটু আগে পড়েছিলাম কিন্তু। কোন বিক্রিয়ায় জল উৎপন্ন হয়? H2 plus O2 is equal to H2O। যখন Mg মানে ম্যাগনেসিয়াম জ্বলবে তখন কি উৎপন্ন হবে? MgO। রাসায়নিক সমীকরণে তার চিহ্ন এই এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা কি বোঝায়? বিক্রিয়া সম্পূর্ণ হয় বোঝায়, মনে রাখবে। এই যে এর চিহ্ন আছে যে কি বোঝায়? বিক্রিয়া সম্পূর্ণ হয় বোঝাচ্ছে। কোনটি একটি বিয়োজন বিক্রিয়া নয়? H2 plus Cl2 2HCl। কোনটি একটি সংযোজন বিক্রিয়া? N2 plus 3H2 is equal to 2NH3। কোনটি একটি অক্সিডেশন বিক্রিয়া? 2Mg plus O2 is equal to 2MgO। কোনটি একটি রিডাকশন বিক্রিয়া? Fe2O3 plus 3CO is equal to 2Fe3CO2। রাসায়নিক বিক্রিয়া কি পরিবর্তন হয়? পদার্থের গঠন, পদার্থের অবস্থা এবং পদার্থের রং পরিবর্তন হয়, ঠিক আছে। তারপর কোনটি একটি ব্যালেন্সড সমীকরণ উদাহরণ? 2H2 plus O2 is equal to 2H2O। রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে তা কি বোঝায়? তাপমাত্রা বেড়ে যায়, ঠিক আছে। Fe plus S is equal to FeS বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এটা সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কোনটি একটি নিউট্রালাইজেশন বিক্রিয়ার উদাহরণ? HCl plus NaOH NaCl plus H2O। রাসায়নিক বিক্রিয়ার সময় কোনটি পরিবর্তন হয় না? পদার্থের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। কোন বিক্রিয়ায় জল উৎপন্ন হয়? H2O plus O2 is equal to 2H2O। কোনটি একটি অক্সিডেশন বিক্রিয়া নয়? 2Na plus Cl2 2NaCl। কোনটি একটি রিডাকশন বিক্রিয়া নয়? 2H2O plus O2 is equal to 2H2O। রাসায়নিক বিক্রিয়ায় এটা দেওয়া আছে আগে। কোন বিক্রিয়ায় তাপ শোষণ হয়? এন্ডোথার্মিক বিক্রিয়ায়, ঠিক আছে, এন্ডোথার্মিক বিক্রিয়ায়। তো আজকে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ কিছু MCQ তুলে ধরলাম ভৌত ও রাসায়নিক পরিবর্তন থেকে। পরবর্তী পার্টে আরেকটা MCQ আসবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।